ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। শফিকুল হকের প্রতিবেদন। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে। নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ঢাকা ৮ আসনে বেশ কয়েকদিন ধরে প্রচারণা চালানো ওসমান হাদীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিএনপি। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের উচিত হবে সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানো। সপ্তাহব্যাপী দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৬ষ্ঠ দিনের সমাপনী অধিবেশনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে উঠে আসে সেই প্রসঙ্গ। যারা নির্বাচন হতে দেবে না বলে এতদিন হুঙ্কার দিয়েছে তাদের দিকেই অভিযোগের তীর তারেক রহমানের। দেশ একটা অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। যারা বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্বে, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। কারণ যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদীর ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের অস্থিতিশীল অবস্থার পরিবর্তনের ঘোষণাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিভ্রান্তি ছড়ায় এমন বিষয়ে সতর্ক থাকতে নেতাদের নির্দেশও দেন দলটির এই হাইকমান্ড। যারা ষড়যন্ত্র করছে তারা তাহলে আরো সুযোগ পেয়ে যাবে। এই ষড়যন্ত্র বন্ধ করতে পারে এই দেশের মানুষ। এই ষড়যন্ত্র বন্ধ দমিয়ে দিতে পারে, রুখে দিতে পারে গণতান্ত্রিক প্র্যাকটিস তথা গণতন্ত্র। এই অন্যায়ের বিরুদ্ধে যদি অবস্থান নিতে হয়, যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। যে কোনো মূল্যে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। এদিনও আগামীর বাংলাদেশ বিনির্মাণে দলের নেয়া কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারেক রহমান। আমরা আজকে যা শিখেছি, যা জেনেছি, যা দেখলাম, এই সব কিছু আমাদের নিজেদের মধ্যে আমরা রাখবো না। শফিকুল হক, একাত্তর, ঢাকা।